তুমি একটা দল করো, তোমার দল ক্ষমতায়, এই দেখে কি তোমার গাড়ির কাগজপত্র, তোমার গাড়ির লাইসেন্স এগুলো লাগবে না? আর এইগুলো চেক করতে গেলে, এইগুলো ধরলে পুলিশকে তুমি মেরে দিবা? সম্প্রতি একজন ক্ষমতাসীন দলের নেতা, তার গাড়ি একটা পুলিশ ধরছে, তার কাগজপত্র দেখতে চাইছে, তার কাগজপত্র নাই, এই জন্য পুলিশটাকে মেরে দিয়েছে। ওইখানে বসে পুলিশ মানে কাতরাচ্ছে যে আমি বাঁচতে চাই, আমাকে হসপিটালে নিয়ে যান কেউ একজন। আমরা তো অবৈধভাবে কোনো কিছু করি নাই, গাড়ির কাগজপত্র নাই দেখে আমরা মামলা দিয়েছি। গাড়ির কাগজপত্র না থাকলে মামলা তো আমরা দিবই, এটা তো আমাদের, মামলা দেওয়ার জন্যই তো আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? অতিরিক্ত হয়ে গেলে তার ফলাফল খুব একটা ভালো হয় না। আমি বারবার একই কথা বলি, বেশি বাড়া ঠিক না, বেশি বাড়লে অতীতের ঘটনা পুনরাবৃত্তি হবে আবারও। একটা মানুষ, চিন্তা করেন কতটা পাষাণ হইলে একটা মানুষকে মানে গুরুতর আঘাত করতে পারে। আসলে আমাদের দেশের মানুষ দিন দিন কেন যেন মনুষ্যত্ব ভুলে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। ক্ষমতার দাপটে সে যা ইচ্ছা তাই করতে চাচ্ছে। কিছুদিন আগেও তো গর্তের ভিতরে ছিল, এই সমস্ত মানুষদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। এমন গর্তে ছিল তাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় নাই, আর এখন আইসে এক একজন বীর পালোয়ান হয়ে গেছে। সামান্য না, আমি কথা বললাম না, যাই হোক, ও কথা বললে তো আপনারা আবার বলবেন যে কোনো একটা দলের চামচামি করতেছে। আমি এখানে চামচামি করতে বসি নাই, আমি এখানে যৌক্তিক কথা বলার জন্য বসছি। লিগাল যে কথাটা সেটা আমাকে বলতে হবে, সাদাকে সাদা কালাকে কালা আমাকে বলতেই হবে। আর যদি আর যদি উচিত কথা নাই বলতে পারি, সত্য কথা নাই বলতে পারি, তো কিসের মানুষ? আমাদের দেশে যারা দল করে এরা শুধু ক্ষমতাকে অপব্যবহার করার জন্যই কিন্তু দল করে। কিছু কিছু মানুষকে দেখা যায় এমন ভাবে হাঁটতেছে, এমন হেডাম নিয়ে চলতেছে, মনে হয় যে বিশাল কিছু হয়ে গেছে। ও ক্ষমতা চলে গেলে ওনাকে আর খুঁজেও পাওয়া যায় না। এই ক্ষমতা দিয়ে কি হবে, যে ক্ষমতা ক্ষণস্থায়ী? চিরস্থায়ী ক্ষমতা যদি এরা পেতো তাহলে কি করতো এরা? সামান্য কয়টা দিনের জন্য ক্ষমতা পায়, এজন্য প্রশাসনকে মারে, যারে পায় তাকে মারে, ধরে, চাঁদাবাজি করে, লুটপাট করে, দোকানপাট ভাঙচুর করে, মানুষকে মেরে ফেলে, ধর্ষণ করে, কত কিছুই যে করে ক্ষমতা পেয়ে। আর যখন ক্ষমতা চলে যায় তখন ম্যাও হয়ে যায়। এখন দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার না, এখন দেখা যাচ্ছে সিংহ, লায়ন, লায়ন, লায়ন ইজ অলওয়েজ লায়ন। এই কথাটা ওনাদের সাথে কিন্তু যায় না, ওনাদের সাথে মেয়াও এটাই যায়। আমাদের বাংলাদেশি যে যারা রাজনীতি করে এদের সাথে মেয়াও এই শব্দটাই ভালো যায়, কারণ ওনারা ক্ষমতায় থাকতে সব কিছু করে, যে ক্ষমতা চলে যায় ওনাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এমন কোনো আকাম কুকাম না নাই না থাকে যে তারা না করে, আবার যে ক্ষমতা চলে যায় ওই হাওয়া হয়ে যায়। যেমন এই যে কিছু কিছু মানুষ এখন মানে দাপিয়ে বেড়াচ্ছে ক্ষমতা, মনে হয় যে ও ও মানে এত ক্ষমতার অধিকারী হয়েছে যে ও ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হুমকি দিতে পারবে। নেতানিয়াহুর মতো হয়ে গেছে এরা। কিছু কিছু নেতা আমাদের দেশে নেতানিয়াহুর মতো হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতেছে। তো ভাই, আমি এটা বলে শেষ করব, অতিরিক্ত বাড়া ভালো না। ক্ষমতা পাইছেন, ক্ষমতা ভালোভাবে ব্যবহার করেন, ভালো কাজে প্রয়োগ করেন, যাতে ক্ষমতা যাওয়ার পরে আপনাকে পালাইতে না হয়। ক্ষমতা যাওয়ার পরে যদি পালাইতে হয় তো ওই ধরনের ক্ষমতা ওই অপব্যবহার করে কোনো লাভ নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাঁদাবাজদের হাত ভেঙে দিবেন, যারা অতিরিক্ত ক্ষমতা দেখাতে আসে তাদেরকে আপনারা রুখে দিবেন। আসসালামু আলাইকুম।